সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মহাতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 27তম ক্লাস। আজ আমরা দেখব সূরা আল কারিয়া এর 1 থেকে 5 নম্বর আয়াত নিয়ে তাহকিক ও তারকিব, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স। আমরা ইতিমধ্যেই এই 5টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এই 5টি আয়াতের বাংলা অনুবাদ। এই সূরাটি একটি মাক্কি সূরা এবং এর আয়াত সংখ্যা 11। আমাদের আলোচ্য সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ আল কারিয়াতু, মহাবিপদ, ভয়াবহ দুর্ঘটনা। এই শব্দটি এসেছে করা, সে করাঘাত করেছে, এই ক্রিয়া থেকে। এক রাও, সে করাঘাত করবে। এটারই ফাইল সাবজেক্ট অ্যাক্টিভ পার্টিসিপল হলো করিউন। এটারই মুয়ান্নাস গোলতা যোগ করে করা হয়েছে অরিয়াতুন, তার সাথে আলিফ লাম যোগ করে আল করিয়াতুন শব্দটি নির্দিষ্ট করা হয়েছে। ওই সেই কিয়ামত দিবসকে বা আখেরাতকে বোঝানো হয়েছে। পরের আয়াতের প্রথম শব্দ মা, ইসমু ইস্তিফহাম, প্রশ্নবাচক বিশেষ্য, ইন্টারোগেটিভ নাউন। কি, এটার পরের শব্দ সেই আগেরটা আল কারিয়াতু, ভয়াবহ দুর্ঘটনা। এই 2 নম্বর আয়াতের পুরোপুরি বাংলা অনুবাদ দাঁড়ালো ভয়াবহ দুর্ঘটনাটি কি। এখন 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত মিলে একটি জুমলা হলো, একটি সেন্টেন্স হলো। একটি আয়াত একটি জুমলা বা বাক্য নাও হতে পারে, যেমন আলিফ লাম মিম, এটা একটি আয়াত কিন্তু জুমলা নয়, বাক্য নয়। এখানে 2টি আয়াত নিয়ে যে জুমলা বা সেন্টেন্স হয়েছে তা একটি নমিনাল সেন্টেন্স, নাম প্রধান বাক্য, জুমলাতুল ইসমিয়া। আবার এই 2 নম্বর আয়াতটি একটি নমিনাল সেন্টেন্স, যার মা হলো মুত্তাদা বা সাবজেক্ট এবং আল কারিয়াতু হলো খবর বা প্রেডিকেট, এবং তা 2টি আয়াতের মিলিত নমিনাল সেন্টেন্সের প্রেডিকেট বা খবর। কোনো জুমলাতুল ইসমিয়া অন্য কোনো জুমলাতুল ইসমিয়ার খবর বা প্রেডিকেট হতে পারে। খবর হওয়ার 5টি শর্তের মধ্যে এটি একটি। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াত 2টি এবং কালার কোড সহ বাংলা অনুবাদ
এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। পরের আয়াতের প্রথম শব্দ ওয়া হরফ আতফিন কনজাংশন এবং তারপরের শব্দ মা প্রশ্নবাচক বিশেষ্য। ইসমু ইস্তিফহাম কি বা কিসে। পরের শব্দ আদ্রাকা। বেসিক্যালি এখানে দুটি শব্দ, একটি হলো আদ্রা 4 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত 4G সাব গ্রুপের একটি ক্রিয়া। এই ক্রিয়াটি যখন 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত ছিল তখন তার রূপ ছিল দ্বারা। সে জেনেছে, সে নিজে জেনেছে। এটার মোদারি গঠনরূপ হবে ইয়াদরি, সে জানে, জানবে। এটা যখন 4 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে তখন তার গঠনরূপ হবে আদ্রা, সে জানায়, সে অন্য আরেকজনকে জানায়। মোতাদ্দি সকর্মক ক্রিয়া এবং তার সাথে যুক্ত কা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন। 4 নম্বর 5-এর একটি প্রোনাউন তোমাকে। কার অনুবাদ এখানে তোমার হবে না, তোমাকে হবে, কারণ এটি ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা অবজেক্ট হয়েছে। ক্রিয়াকে হোয়াট বা হোম অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই আমরা জানি কর্মকারক। এখানে এই কাকে জানাবে, তোমাকে, সেই কারণেই এটা অবজেক্ট হয়েছে। মাফুলুন বিহি হয়েছে, পিওর কর্মকারক, পিওর অবজেক্ট, এবং এই বাক্যে তা প্রথম অবজেক্ট। পরের দুটি শব্দ মালকারিয়াতু ভয়াবহ দুর্ঘটনাটা কি। এটি আদ্রা ক্রিয়ার দ্বিতীয় মাফুল বিহি। কি জানাবে, ভয়াবহ দুর্ঘটনা। প্রথম মাফুল ছিল কা এবং এটি একটি নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়া। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ বঙ্গানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই 3 নম্বর আয়াতটি একটি নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়া। তারপরের 4 নম্বর আয়াতের প্রথম শব্দ ইয়ামা, দিনকে। তারপরের শব্দ ইয়াকুনু, সে হয় বা হবে, এটি একটি নাকিস ক্রিয়া, সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। ইংলিশে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ঠিক সেই রকম আরবিতে এটা একটি অক্সিলারি ভার্ব, কোনো মূল ভার্ব নয়। এটার পরের শব্দ আন্নাসু, মানুষ। এই শব্দটি ইনসানের জামু, বহুবচন। এবং এর পরের শব্দ কাল ফারাসি। কা এখানে একটি হরফজার, 11টি হরফজারের মধ্যে এটি একটি। এবং আল ফারাসি হলো পতঙ্গ। এই আল ফারাসু এর আরেকটি অর্থ শয্যা, বিছানা হয়ে থাকে। এখানে এটার অর্থ হবে পতঙ্গ, কাল ফারাসি, পতঙ্গের মতো। কা হরফজারের জন্য আল ফারাসু আল ফারাসি হয়েছে, জের নিয়েছে, মাজরুর হয়েছে। তারপরের শব্দটি আল মাবসুসি, বিক্ষিপ্ত, যা বিক্ষিপ্ত হয়ে থাকে। এটি বাচ্চা, সে বিক্ষিপ্ত করেছে। ইয়াবসুসু, সে বিক্ষিপ্ত করে, করবে। এটারই মাফুল, মাফসুস, মাফুল, মাফুলের ওজন। প্যাসিভ পার্টিসিপল, কর্মবাচক, যেটাকে বা যে জিনিসকে বিক্ষিপ্ত করা হয়। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ শব্দে শব্দে এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। 5 নম্বর আয়াতের প্রথম শব্দ ওয়া হরফ আতফিন কনজাংশন। তারপরের শব্দ তাকুনু, সে হয় বা হবে। এটি আরবি ভাষায় একটি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, যেটা আগেই বলেছি। এটার গঠনরূপ আমরা এক নজর দেখি। আমাদের আলোচিত ক্রিয়ার গঠনরূপ এই চার্টে, এই ছোট কনজুগেশন চার্টে পাবো না। তা পেতে হলে আমাদের যেতে হবে বড় কনজুগেশন টেবিলে। ইয়াকুনু, সে হয়, হবে। ইয়াকুনু না, তারা হয়, হবে। তাকুনু, তুমি হও, হবে।
তাকুনুনা তোমরা হও হবে, আকুনু আমি হই হব, নাকুনু আমরা হই হব, তাকুনুনা সে হয় হবে, ফেমিনিন মুয়ান্নাস। এটাই আমাদের আলোচিত ক্রিয়া। এটার পরের শব্দ যা সাবজেক্ট হিসাবে এসেছে আল জিবালু পাহাড় পর্বত সমূহ। জাবালুনের বহুবচন জিবালুন। জামু তাকসির ব্রোকেন প্লুরাল সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন হয়ে থাকে। গায়েব ওয়াহিদ মুয়ান্নাস। আল্লাহু 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 আল্লাহ। এবং এর পরের শব্দ কাল ইহনি তুলা বা পশমের মতো। এখানে কা হলো হার্বজার, যা আমরা আগের আয়াতে দেখেছি। এর বাংলা হলো মতো। আয়াতের পরের শব্দটি এটার সাথে যুক্ত শব্দ ইহনুন। আকাশ বাতাস তুলা কা হরফ জারের জন্য ইহনুন ইহনি হয়েছে, জের গ্রহণ করেছে, মাজরুর হয়েছে। পরের শব্দ আল মানফুস। এই শব্দটিও একটি মাফুল যা ধ্বনিত হয়েছে। নাফাসা সে ধ্বনিত করেছে, ইয়ান ফুসু সে ধ্বনিত করে করবে। এটার ফাইল নাফিসুন ধুনকার, অর্থাৎ যে ধ্বনিত করে, ধ্বনিতকারী। আর যা ধ্বনিত করা হয় সেটা হলো মানফুস, মাফুলের ওজনে, অর্থাৎ ধ্বনিত তুলা, প্যাসিভ পার্টিসিপল। এবং এটি ইহনুনের সিফাত, একটি গুণ। তুলা কেমন তুলা? ধ্বনিত তুলা। ইহনুন বা তুলা হলো মাউসুফ। ইহনি জের নিয়েছে শর্ত অনুসারে, তার সিফাতও জের নিয়েছে। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এর বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। 5 নম্বর আয়াতটিও একটি জুমলাতুল ইসমিয়া। প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।